ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। আজকে একটা মূল্যবান কথা নিয়ে আসলাম। রমজান মাসে আপনারা অনেকেই ইবাদত করেন, কারণ 71, তো আমিও করি, চেষ্টা করি যথেষ্ট পরিমাণ যে নিজের জন্য কিছু করার জন্য। তো যারা যারা হচ্ছে ইসলামকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, কিন্তু আপনার মূল্যবান ভোট আপনি অন্য জায়গাতে দিয়েছেন। হ্যাঁ, হতে পারে আপনার প্রত্যাশা ছিল যে তারা ইসলামের জন্য কিছু করবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। সো 71 যেরকম আপনার আমলনামায় যোগ হচ্ছে, আপনার মূল্যবান ভোটটা আপনি এমন একটা জায়গায় দিয়েছেন যার কারণে এই রমজান মাসে প্রত্যেকটা জায়গাতে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদিও এটা আগে ছিল, সেটার হিসাব আলাদা, তখনও যারা দিয়েছে, কিন্তু এতগুলা প্রাণের বিনিময়ে, এত মানুষের রক্তের বিনিময়, এখন আবার যখন সেই সুযোগটা আপনার কাছে আসছে নিজের ভোট অধিকারটা পূরণ করার জন্য, কিন্তু আপনি এবারও সেই সেম ভুলটা করছেন। ওই যে আপনি আমলনামায় যোগ হবে না, যে 1 রাকাত নামাজ পড়লে আপনার আমলনামায় 70 রাকাতের নামাজ যুক্ত হবে, ঠিক তেমনি আল্লাহ তাআলা আপনার মূল্যবান ভোটটা যদি আপনি ভুল জায়গায় দিয়ে থাকেন এবং বর্তমান দেশের সার্বিক অরাজকতার পরিস্থিতির কারণে যদি আপনার মূল্যবান ভোট দায়ী হয়ে থাকে, তাইলে আল্লাহ তাআলা আপনার জীবনে যেরকমভাবে 71 সওয়াবের আমলনামা লিখে, ঠিক তেমনি এই অরাজকতা যতগুলো করবে সেই প্রত্যেকটা অরাজকতার হিসাব যেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় যুক্ত করে। কারণ আপনার ভুল সিদ্ধান্তের কারণে আজকে দেশের এই অবস্থা। সো যাই হোক, যেই সরকারে আসছে প্রত্যাশা করে দিয়েছেন, কিন্তু প্রত্যাশা আপনার ভুল জায়গায় ছিল। তো দেখেন সামনে কি হয়। কিন্তু এই রমজান মাসে যতগুলো অরাজকতা হবে তার জন্য কোনো না কোনোভাবে আপনি নিজেও দায়ী থাকবেন, এটা ভুলে গেলে চলবে না। আজকে অন্যজনের উপর জুলুম করতেছে, হোক না, জুলুম করুক, সমস্যা নেই, আমার উপর তো আসতেছে না, তাই না? এই চিন্তা করেন আপনার। যেদিন আসবে সেদিন আপনার পাশেও কেউ থাকবে না, যেদিন আপনার উপর আসবে সেদিন আপনার পাশেও কেউ থাকবে না, মনে রাখেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং আমাদের পরিবারকে সবাইকে নেক হায়াত দান করুক, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি ভালো সিদ্ধান্ত নেওয়া এবং ইসলামকে সম্মান করার তৌফিক আপনাদের আমাদের সবাইকে দিক।